আজকে আদিবাসী প্রেমের নমুনা আমরা দেখছি। আজকে আদিবাসী প্রেমের হোলসেল ঠিকাদার তৈরি হয়েছে। আজকে আদিবাসী প্রেমের ঠিকাদাররা কেমন করে আদিবাসীরা থাকবে, কেমন করে আদিবাসীরা খাবে, কেমন করে আদিবাসীরা পড়বে, কেমন করে আদিবাসী মানুষরা তাদের জীবনযাত্রা করবে, আদিবাসীদের কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেই মেকি আদিবাসী প্রেমীদের চরিত্রটা বুঝে নেওয়ার সময় এসেছে। আজকে এই মেকি আদিবাসী দরদীদের, আজকে আদিবাসী প্রেমের হোলসেল ডিলারদের উনাদের কোনো বক্তব্য শুনতে পাবেন না। ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কোনো বক্তব্য শুনতে পাবেন না। ও আদিবাসীরা আদিবাসী হচ্ছে এই নিয়ে কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসীদের জোর জুলুম করে জমি লুট করা হচ্ছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসীদের আবেগ অযোধ্যাকে বিক্রি করার, বিদেশি বেনিয়াদের কাছে বিক্রি করার নীল নকশা শুরু হচ্ছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। দেলচা পাজামিতে রাজ্য সরকার জোরপূর্বক জমি লুট করছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসী বেকার যুবক যুবতীদের চাকরি নেই, আদিবাসী বেকার ছাত্র ছাত্রীরা কর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছে না, এনাদের কোনো বক্তব্য নেই। এনারা এই আদিবাসী মানুষকে তাবেদার দেখতে চান, এরা আদিবাসী মানুষকে দালাল দেখতে চান, এরা আদিবাসী মানুষকে লুটেরা করতে চান, এরা আদিবাসী মানুষকে পেটোয়া করতে চান। আদিবাসী উন্নয়নের মেকি মন্ত্র, অযোধ্যা বিক্রি ষড়যন্ত্র, বুকের তাজা রক্ত দিয়ে এই ষড়যন্ত্র রুচ্ছি রূপ শুনুন, যারা আজকে মনে করছেন এই সহজ সরল আদিবাসী মানুষকে তাদের অশিক্ষাকে হাতিয়ার করে, তাদের দুর্বলতাকে হাতিয়ার করে সারা জীবন লুঠের রাজনীতি করবেন, সারা জীবন 18 বছরের রাজনীতি করবেন, সারা জীবন আদিবাসী সমাজকে ভোট ব্যাংকের মূলধন ব্যবহার করবেন, কান খুলে শুনে রাখুন, সব আদিবাসী দালাল হয় না, সব আদিবাসী দাগাবাজ হয় না, সব আদিবাসী পেটোয়া হয় না, সব আদিবাসী চামচা বেলচা হয় না। আদিবাসীরা প্রতিবাদী হয়, আদিবাসীরা লড়াকু হয়, আদিবাসীরা চোখে চোখ রেখা কথা বলে, আদিবাসীরা অন্যায়ের প্রতিবাদ করে। আর আপনি বলছেন সারা জীবন এই আদিবাসী মানুষকে তার অশিক্ষাকে হাতিয়ার করে ছলে বলে কৌশলে রাজনীতির ভোট ব্যাংকে মূলধন করে রাখবেন, এ আমরা করতে দেব না, কোন অবস্থাতেই করতে দেব না। অনেক হয়েছে, অনেক লুট হয়েছে, অনেক চাকরি লুট হয়েছে, অনেক জমি লুট হয়েছে, অনেক আদিবাসী মা বোনের ইজ্জত লুট হয়েছে, অনেক আদিবাসী মানুষের সম্মান লুট হয়েছে, অনেক আদিবাসী বেকার ছাত্র যুবকদের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, এই আদিবাসী মানুষরা এরপর হিসাব চাইবে। আর সেই হিসাব নেওয়ার যে লড়াই আন্দোলন, সেই 31 তারিখ পুরুলিয়ার শিমুলিয়া মঠের লড়াই আন্দোলনের যে ধামাকা শুরু হয়েছে, আজ খাতড়া হয়ে 17 মার্চ মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে আগামী দিনে কলকাতাতে এই আদিবাসী লড়াই আন্দোলনের ধামাকা আপনারা দেখতে পাবেন। আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। আদিবাসী মানুষদের নাচ গানটা খুব ভালো লাগে, তাই তো দমে এনে সেরেন কুশিয়ে রয়ে বানতো তামাক তুন্দাই গন্ঠে পটোরাতি রুইয়া আর লোহ কাতি জাগাই লাহায়া দমে কুশিয়া। আর শুনে রাখো, আগামী দিনে আদিবাসী জাগ্রত জনতা এই পুরুলিয়ার শিমুলিয়া থেকে এই জঙ্গল মহল হয়ে ঠিক কলকাতার গঙ্গাপাড়ের এই পাশে নবান্নে আর ওই পাশে বিধানসভাতে পাতা নাচে রাখা কিন্তু আদিবাসীরা করবে। আপনার সমাবেশ বলছে অধিকার চাইছে, আপনার সমাবেশ বলছে অধিকার চাইছে, পুরুলিয়া সমাবেশ বলেছে অধিকার চাইছে, পুরুলিয়া সমাবেশ বলেছে অধিকার চাইছে, জঙ্গলমহল বলছে অঞ্চল তফসিল চাইছে, আদিবাসীরা বলছে স্বশাসন চাইছে।
চাইছে, আদিবাসীরা বলছে প্রশাসন চাইছে। কেন আজ খুব গায়ে লাগছে? তাই তো আজ এইরকম কথা বলতে গেলে, নিজেদের দাবি দেওয়ার কথা বলতে গেলে, নিজেদের সাংবিধানিক অধিকারের কথা বলতে গেলে, নিজেদের বুনিয়াদী অধিকারের কথা বলতে গেলে, নিজেদের ভবিষ্যতের কথা বলতে গেলে আজকে আমরা সরকার বিরোধী হয়ে যাচ্ছি। আজকে পারগানা বাবারা, সমাজ সংগঠকরা সরকার বিরোধী কথা বলছে। আর কারা এই সরকার বিরোধিতার তকমা দিচ্ছেন? এই জঙ্গলমহলের বুকে আমাদের কিছু উড়ে এসে জুড়ে বসা কিছু শিকড়হীন কিছু রাজনৈতিক নেতা নেত্রী, যারা রাজনীতির এবিসিডি বোঝেন না, যারা শুধু ঠিকাদারি বুঝেন, যারা শুধু নিজের আত্মীয় স্বজনদের চাকরি বাকরি বুঝেন, যারা শুধু অনুপ্রেরণা বুঝেন, যারা শুধু উন্নয়নের জোয়ার বুঝেন, শুধু এই আদিবাসী মানুষের মনটা বোঝার কোনোদিন চেষ্টা করলেন না। কেন করলেন না? কেন বোঝাবার চেষ্টা করলেন না? কেন আজকে ফেক সার্টিফিকেট নিয়ে তো আন্দোলন হবে? কেন আজকে বেকার যুবকরা আজকে রাস্তায় নামবে? কেন আজকে পঞ্চম তফসিলের কথা হবে? কেন আজকে ভোটাধিকারের কথা হবে? এগুলো নিয়ে চর্চা করার আপনার কোনো প্রয়োজন নেই। কারণ আদিবাসী মানুষরা তাদের অধিকার বুঝে গেলে আপনার ওই করে খাওয়ার রাজনীতিটা যে মুছে যাবে, আপনাদের পরিবারের ঠিকাদারিটা যে মুছে যাবে, আপনাদের ওই উড়ে এসে জুড়ে বসা হামবোড়া মনোভাবটা যে শেষ হয়ে যাবে, তাই আপনারা বুঝতে দেননি। তাই এই আদিবাসী মানুষকে বারবার রাস্তায় নামতে হয়, তাই এই আদিবাসী মানুষকে বারবার ডেপুটেশন দিতে হয়, তাই আদিবাসী মানুষকে এই প্রখর রৌদ্রেও মাইকের চোঙা ধরে চিৎকার চিৎকার বলতে হয়। শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের ছল চাতুরি বুঝে গেছে আদিবাসী। আর যারা মনে করছেন যে এভাবেই চলবে, এভাবেই আদিবাসী মানুষকে ম্যানেজ করা হবে, এভাবেই আদিবাসী মানুষকে মিষ্টি কথার ফুলঝুরি দিয়ে ফুলিয়ে রাখা যাবে, এভাবেই আদিবাসী মানুষকে উচ্ছিষ্ট দিয়ে তাদের মনটা সন্তুষ্ট করা যাবে, শুনে রাখুন, এরা আদিবাসী মানুষ, এরা বুনিয়াদী মানুষ। এই ভারতবর্ষের বুনিয়াদী মানুষেরা, এদের শরীরে সিধু কানুদের রক্ত বইছে, তিলকা বিরসাদের রক্ত বইছে, রঘুনাথ সিং ভূমিজদের রক্ত বইছে, পুরো ধানদের রক্ত বইছে। এ রক্ত কখনো বেইমানি করে না, এ রক্ত কখনো বেইমানি করে না। আগামী দিনে নিজেদের অধিকার রক্ষার স্বার্থে এক সময় সিধু কানু রাজা করেছিল, বিরসা রাজা করেছিল, রঘুনাথ সিং ভূমিজ রাজা করেছিল, ফুলে ধানজা করেছিল। আগামী দিন কিন্তু অদূরে নয়, সেই লড়াই আন্দোলনের রাস্তাটা কিন্তু আপনারাই তৈরি করে দিচ্ছেন, এবং সেই লড়াই আন্দোলনের রাস্তাতে আমরা আছি। একটি ধনুকে মারোটা আবার হবে উলগুলাম, একটি ধনুকে মারোটা আবার হবে উলগুলাম। আর এই লড়াই আন্দোলনের কথা বলতে গেলে, এই লড়াই আন্দোলনের কথা বলতে গেলে এই মঞ্চে যারা যারা বসে আছেন, আমার সম্মানীয় পারগানা বাবারা, আমার সম্মানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববর্গ, আপনারা আমার মা দাদা ভাই বোন, যারা চিরকাল আদিবাসী মানুষরা কখনো পিছু হটে না, সেই লড়াই আন্দোলনের বিভিন্ন সময় থেকেছেন। আর উনারা মনে করছেন অমুককে 5টা কেস দিয়ে দেব, তসুককে 5টা কেস দিয়ে দেব, এখানে আমার পঞ্চায়েত দাদা আছেন, এখানে আমার রাজস্বদা আছেন, যারা বুক চিটিয়ে অযোধ্যাকে রক্ষা করার জন্য, পঞ্চায়েতকে রক্ষা করার জন্য, রতন ভাই আছে কেউটা পাচামিকে রক্ষা করার জন্য বুক চিটিয়ে বুকের তাজা রক্ত দিয়ে লড়াই আন্দোলন করার শপথ নিয়েছেন। আপনারা মনে করছেন কেস দিয়ে এই আন্দোলনকে ম্যানেজ করে দেব? কান খুলে শুনে রাখুন, हम लोग आदिवासी लोग हैं, लड़ने वाला लोग हैं, क्रांतिकारी लोग हैं। इस फर्जी मुकदमा से हम डरते नहीं है। আমরা फर्जी मुकदमाতে ভয় পাই না, কারণ আমাদের শিক্ষা সিধু কানুর শিক্ষা, আমাদের শিক্ষা বিরসার শিক্ষা, আমাদের শিক্ষা রঘুনাথ সিং ভূমিজের শিক্ষা, আমাদের শিক্ষা ফুলে আমাদের শিক্ষা।
হুমকি দিয়ে আদিবাসী আন্দোলনকে স্তব্ধ করা যায় না, যাবে না, যায় না, যাবে না। হুমকি দিয়ে আদিবাসী আন্দোলনকে স্তব্ধ করা যায় না, যাবে না, যায় না, যাবে না। আর বিরোধিতার কথা বলছেন। আজকে এই খাতড়া বাজারে এই সব অধিকার আন্দোলনের কথা বলতে গিয়ে এই খাতড়া এলাকায় আদিবাসীদের অধিকার রক্ষা করতে গিয়ে এই খাতড়া বাজার এলাকায় আদিবাসীদের ভূমির লুটটাকে বন্ধ করতে গিয়ে আমরা যারা এই লড়াই আন্দোলনে সামিল হয়েছি এবং বিগত দিনের ছিলাম, যারা আজকে বলছেন যে অমুকের ফান্ডিং নিয়ে, তুসুকের ফান্ডিং নিয়ে আপনারা আদিবাসী মানুষকে জড়ো করছেন, যারা বলছেন আপনি অমুক পার্টির দালাল, তুসুক পার্টির চামচা, আপনি আপনার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বলতেই পারেন, আপনি আপনার কথা বলতেই পারেন। খুব লজ্জা লাগছে আজকে, তাই তো আজকে বিরোধিতা করা যাবে না। আজকে চোখের সামনে আদিবাসী মানুষের অধিকারটাকে লুট করবেন আর ক্রান্তিকারী আদিবাসী মানুষ চুপ থাকবে। আজকে চোখের সামনে আদিবাসী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট হতে বসেছে, আমরা চুপ করে থাকবো? আজকে চোখের সামনে আদিবাসী বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোনো পথ দেখতে পাচ্ছি না, আমরা চুপচাপ থাকবো? আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে বেকার যুবকদের স্বপ্নটাকে নিঃশেষ করে দিয়েছেন, আমরা চুপচাপ থাকবো? আমরা চুপচাপ থাকবো? আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আজকে আমরা আদিবাসী মানুষরা, আমরা সংগ্রামী মানুষরা আমরা চুপচাপ থাকবো? বিরোধিতা করব না? আমরা যে আদিবাসী মানুষ, বিরোধিতার আন্দোলনের গর্ভগ্রহ আমাদের জন্ম, তাই এই বিরোধিতা আমাদের করতেই হবে। আর যারা আমরা কি করব, আদিবাসী মানুষ, আদিবাসী সংগঠন, আদিবাসী সামাজিক সংগঠন কি করবে না করবে এসব নিয়ে যারা আজকে খুব চিন্তিত, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রাখবো, আমি করজোড়ে অনুরোধ রাখবো, আপনারা বাড়ির ঠিকাদারি করতে করতে আমরা কি করব তার ঠিকাদারির দায়িত্বটা আপনারা নিচ্ছেন। আমরা কখন কি করব, কি বলবো, কার বিরুদ্ধে কথা বলবো, সেই ঠিকাদারিটাও আপনারা দখল করে নেবেন। এলাকার লুটপাটের রাজনীতি, লুটপাটের দখলদারি তো আপনারাই করছেন, সেই ঠিকাদারি তো আপনারাই চালাচ্ছেন। আর এই ঠিকাদারির দায়িত্বটাও নিয়ে নিলেন যে আজকে সামাজিক সংগঠনের নেতৃত্ব কার বিরুদ্ধে কথা বলবে, কেমন করে বলবে, তার ঠিকাদারির দায়িত্ব তো আপনাদের দেওয়া হয়নি। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রানীগঞ্জ বিধানসভা এলাকার আমরা আদিবাসী মানুষজন, এই রায়পুর বিধানসভা এলাকার আদিবাসী মানুষজন, এই বিনপুর বিধানসভা এলাকার আদিবাসী মানুষজন, এই বান্দোয়ান বিধানসভা এলাকার আদিবাসী মানুষজন, এই ঝাড়গ্রাম বিধানসভার আদিবাসী মানুষজন, এই বিনপুর বিধানসভার আদিবাসী মানুষজন, গোপীবল্লভপুর এলাকার আদিবাসী মানুষজন, আমরা মনে করেছিলাম যে আমাদের জনপ্রতিনিধি এই বিধানসভার ভিতরে আমাদের এই কথাগুলো, আমাদের এই দাবিগুলো বিধানসভাতে টক্কর দিয়ে কথা বলবেন, আমাদের কথাগুলো বিধানসভাতে প্রতিধ্বনিত করবেন এবং এই কথাবার্তার মধ্য দিয়ে আদিবাসী মানুষরা তাদের দাবি দাওয়া আদায় সমর্থ হবে, এই আশা আপনাদের ছিল। এই সংবিধানের অধিকার দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে। এই সংবিধানের অধিকার দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে। আর আপনারা কি করলেন, আপনারা ওই বিধানসভাতে গিয়ে ঠান্ডা ঘরে বসে, এসি রুমে বসে এই আদিবাসী মানুষদের কথাটাকে ভুলে গিয়ে আপনারা কেউ ঠিকাদারি করছেন, কেউ বাড়ির চাকরি বাকরিতে মন দিয়েছেন, কেউ লুটতরাজে মন দিয়েছেন, কেউ চাকরি বাকরি লুটে মন দিয়েছেন, কেউ এলাকায় লুটপাটটাতে মদত দিয়েছেন। আর আদিবাসী মানুষরা তাদের বুনিয়াদী হক, তাদের জাতিসত্তার হক, তাদের সেন্টিমেন্টের আন্দোলন নিয়ে কিছু বললেই আমরা সরকার বিরোধী হয়ে গেলাম। আদিবাসী মানুষকে ভালোবাসতে শিখুন, আদিবাসী মানুষকে পাশে রাখার চেষ্টা করুন। আর আদিবাসী মানুষরা কিন্তু বলতে ছাড়বে না, কারণ আদিবাসী মানুষরা বলতেই তো এখানে এসেছে, আদিবাসী মানুষরা নিজেদের হকের কথা বলতে এখানে এসছে। এখানে কোনো
খেলামেলা করার জন্য আসেনি, এখানে কোনো ভাতা পাওয়ার প্রলোভনে আসেনি, এখানে কোনো খিচুড়ি ডিম ভাত খাওয়ার নেশায় এখানে আসেনি। এখানে এসে তাদের দাবি দাওয়াকে সামনে এনে তাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে মাথা উঁচু করে ভয় করতে শেখার আন্দোলনে এসছে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদিবাসী মানুষরা বিক্ষোভে সামিল হয়েছে। কি চলছে আজকে? আপনারা পূর্ববর্তী বক্তার মুখ থেকে শুনলেন, আজমকে তাবুনাতে আবরণ বলতে কোয়া গালক পখন যে ওকা জায়গার মেনা পুনা আবু অকয়ের বংশধর কানা বন অকয় আবরের আগিল হপন কো অকয় কো তাহে কানা আর নোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি রে না সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা রে আবো যাহা হক কো জাম দরকার তাহে কানা আবো যাহা বুনিয়াদী হক কো জাম দরকার তাহে কানা নোয়া কো দিনে বোঝামা কাদা তেহেন আপনারা অন্তর রে লেখা গোটা লাগতি কানা যদি বন ñam ka khan ওয়ারে বন জাপিক কা আর যদি বাবন ñam ka khan ডাহার রে বন গোনা না তো সিধু কানু জিতকার তুঝ মেনা বীর বিরসা জিতকার তুঝ মেনা আর গুজু তুঝ বতরো সিধু কানু জিতকার তুঝ মেনা আর ডাহার রাল গুদিন বতরো নোয়া কালচার বন্ধ হইবা নোয়া সেন্টিমেন্ট বন্ধ হইবা তেই तमाम आदिवासी समाज चेतन तमाम आदिवासी हर चेतन apa muncak gini rada gahir kari kol celak kana noa bondoi lagi salam ko titi sapa bhaiwa ए आत्मा बन जाता कोई इधर बोल होता ए आत्मा बन जाता कोई इधर बोल होता তেই আজো দিয়ে চেক চালাক kana নটি নিশ্চিত হবে রাজা সুলতান মিলায়া লয়া বনায় যারা আজো দিয়ে টাকা নুনা গরব পাবো আজো দিয়ে ইদি কাতে নুনা গরব বুঝাওয়া ওরা আজো দিয়ে পুরো নিরাম কানরে ওরা আজো দিয়ে পুরো মুচাদ কানরে আজো দিয়ে পুরো চাবাক কানরে জেত লেখাতে চেতা বাবন জুমি দেওয়া তেই লাকি হই কারা জুমি দেওয়া না নোয়া কো বিরুদ্ধে গার্জা না আর ওদারা কান্দিন রে নৌকান হুসলে জমেলায় রে সালাম কো সেক্রেটারি স্থাপন পে আগামী দিনে নিশ্চিত ভাবে আজকে যে আদিবাসী জাগ্রত জনতা নিজের অধিকার বোধে নিজের অধিকার বুঝতে শিখেছে সেই বুঝতে শেখানোর যে অনুশীলন চলছে সেই অনুশীলন গুলোকে এরপরে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে সামিল করে আগামী দিনে জান কবুল মান কবুল লড়াই আন্দোলনের রাস্তায় নামা হবে এবং সেটা সম্মিলিত ভাবে